ঘরের বাচ্চা, আমার বাচ্চা, আপনার বাচ্চা নতুন দিন নতুন বছরকে পালন করবে। কথা ভালো করে বুঝেন, কিন্তু আমরা আজকে ইমান সম্পর্ক বক্তব্য। নতুন আপনার বছরকে তারা পালন করবে, এখন থেকে নিয়ে তারা খাসি কিনে রেখেছে, তারা মুরগা কিনে রেখে দিয়েছে, কেউ অনেক রকমের জিনিস কিনে রেখেছে। বন্ধুকে ফোন করেছে, বন্ধু রেডি থাক, চলে আসছে সামনে জানুয়ারি 2026। রাতে কেউ ঘুমাবে না। এই স্টেজ কি দেখতে পাচ্ছেন? এমন সুন্দর করে স্টেজ আর ফুল আর পুতুল সাজাবে, আর এমন ভাবে তারা রাত্রে একদম পিকনিক তৈরি করে রাখবে, মাংস বানাবে। সেই হিন্দু হোক না কেন, মুসলিম হোক না কেন, মুসলমানের বাচ্চা হোক না কেন, রাত্রে সাজাবে, রাত্রে জেগে থাকবে, আর রাত মানাবে, আর বলবেন নিউ হ্যাপি ইয়ার, নতুন সালের সুসংবাদ সবাই নিয়ে নাও। মাথা মোটা মুসলমান 2025 চলে গেল, একদিন নামাজ পড়লো না, একদিন রোজা রাখলো না, তার কিভাবে বছরটা চলে গেল খবর নাই। যে জিনিসটাকে আপনার চিন্তা ভাবনা করা দরকার, আপনার দুঃখে দিন কাটা দরকার, আপনার আস্তে আস্তে 2024, 25, 26 যাচ্ছে, মানে আপনি মতের দিকে আগাচ্ছেন আস্তে আস্তে। আপনি যে বছরটা চলে গেল 2025 মাথা ঠুকে মরে গেলে আর পাবেন না। যে বিশ্বনবী দুনিয়াতে থেকেছেন, বিদায় হয়েছেন, চলে গেছেন, যার দ্বারাতে ইসলাম আলো হয়েছে, সেই হ্যাপি নিউ ইয়ার জিনিসটাই বুঝতে পারলো না। আর এই মাথা মোটা মুসলমান আজকে নতুন বছরের নতুন দিন মাস বানাচ্ছে। ওই রাত্রে গফুরবে, রাত্রে যদি জেগে 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 যদি পিকনিক খাস, রাত্রে জেগে জেগে যদি রাতটাকে ভালোভাবে কাটাতে পারিস, সঠিক বছর সঠিক নিয়মে আমাদের খুশিতে পুরো বছরটাই কাটবি, এই বলে তারা রাত জেগে। আপনি যদি প্রকৃত ইমানদার হন, আপনি আপনার বেটাকে নিষেধ করে দেন, আব্দুল্লাহ খবরদার, তুই যদি রাত্রে পিকনিক মানাতে গেলি, হ্যাপি নিউ ইয়ার মানাতে গেলে তোর পাটাকে কেটে আমি দুখান করে দেব। আপনি যদি মুসলমানের বাচ্চা হন, কথা ভালো করে আমার মাথায় রাখবেন। আমি কি আপনাকে বুঝাতে চাইছি? রাত্রি 12টাতে গত 2025-এ বক্তব্যতে ছিলাম, দিল্লি থেকে একটি মহিলা বন্ধুতে ফোন করেছে, মহিলা বিয়ে হয়নি, রাত 1:30টার দিকে স্কুটি নিয়ে বের হলো, পিকনিক খাতে গিয়ে, নিউ ইয়ার মানাতে গিয়ে, নতুন সালকে মানাতে গিয়ে নিজের জীবনটাকে তারা শেষ করে দিল। কেন? ওগুলো আপনার মেয়ে, ওগুলো আমার মেয়ে, যাবে কেন? যার বিয়ে হয়নি। মেয়েদের আবার বন্ধু কিসের গো? রাত মানাতে গিয়ে নিজের জীবনটাকে খেলো। শুনেছেন দিল্লির পাশে একটা গাড়িতে করে হ্যাপি নিউ ইয়ার মানাতে যাচ্ছিল, নিউ সাল, রাত্রে গাড়িটাই পাল্টি মেরে তার জীবনটাই চলে গেল। আচ্ছা বলেন তো তার কি অবস্থা হলো? খুশি পালন করতে গিয়ে জীবনটা গেল। বলার মানে বন্ধু খবরদার, সামনে চলে আসছে জানুয়ারি মাস 2026। রাত্রে যখন 12:01 AM হবে, পিএম নয়, 11:55 PM থাকবে, এখন পিএম আছে। রাত্রে 12টা যখন পার হয়ে যাবে, 1 মিনিট 2 মিনিট হয়ে যাবে, তখন AM হয়ে যাবে। তখন যারা পিকনিক মানাতে যাবে অন্ধকারে থাকবে, আর যেমন 12:01-2 আলো জ্বালিয়ে দিয়ে তারা খুশি মানাতে লাগলো। আপনি আপনার ছেলেকে নিষেধ করবেন, সেদিন দেখে থাকবেন যেটা কোরআন থেকে, যেটা কোনো প্রমাণই নাই, যেটা বাতিল, যেটা ইসলামে কোন ইসলামের সাথে কোন তার সাপোর্ট নাই, ইসলামে তার জিনিসটা নাই, যেটা হারাম হারাম, সেই জিনিসটাতে আপনি আপনার সন্তানকে কেন যাতে দিবেন? ভাই আব্বাজান, যদি প্রকৃত ইমানদার হন, তবে আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে নিষেধ করবেন, বেটা ওই দিন সেই দিন নতুন সাল মানাতে হবে না। ইসলামে যেটা হারাম রয়েছে, কখনোই সেই জায়গাতে তুমি হাত দেবে না, পা দেবে না, ওই জায়গাতে দাঁড়াবে না। সেদিন রাত্রে মাংস খাবে না, খেতেই হবে নাকি? কোন হাদিস কোরআন থেকে আপনার প্রমাণ আছে? দেখাতে পারবেন? নতুন সালকে মুসলমানের বাচ্চা মানাতে পাবে? জায়গা যারা মানাবে মানাতে দেন, আপনি কেন যাবেন? যেটা বাতিল হারাম, খবরদার আপনার সন্তানকে যেতে দেবেন না ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আসেন মূল্য কথার দিকে। ভাই আব্বাজান, ইমানদার হবে কারা? মুসলমান হবে কারা? আল্লাহর প্যারা বান্দা হবে কারা?
যারা এই দিনী সভাতে আসবে এবং কোরআন হাদিসের কথা শুনবে, ঈমানকে মজবুত করতে হবে। রাসূলের সাহাবীরা যখন বিশ্বনবী ঈমানি ট্রেনিং দিতেন, সাহাবীরা বসে 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 কথাগুলো শুনতেন। আল্লাহর নবী সাহাবীরাকে একদিন ডেকে শিখাচ্ছেন, সাহাবীরা মসজিদে যাবে, ডান পাটা আগে ঢুকাবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা পড়বে, ঢুকে যাবে, সালাত আদায় করবে, বাম পাটা বের করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। নবীজি শিখাচ্ছেন সাহাবীরাকে। সাহাবীরা পায়খানাতে যাবে, এই দোয়া পড়বে, পায়খানা থেকে বের হবে, গফরানাকা পড়বে। তখন কাফেররা হ্যাঁ 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 করে হাসছিলেন, এই কোন পাগলা নবী রে, যে সাহাবীরাকে পায়খানার পর্যন্ত ট্রেনিং দিচ্ছেন। আর আল্লাহর নবীর সাহাবীরা ভাবতেন, আমাদের নবী কত দামি, আমাদের নবী কত ভালো, আমাদেরকে পায়খানা করা পর্যন্ত শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন, বরং ইবাদত হয়েছে। ওই জন্য রাসূলের সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা বসে বসে মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে আগে ঈমানি ট্রেনিং শিখেছি, তারপরে কোরআনের মতন কিতাবকে শিক্ষা নিয়ে সিনার বুকে আমরা রেখে নিয়েছি। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কোরআন পড়তে জানি, কিন্তু কুঠির উপরে রেখে দিয়েছি, বছর বছর খুলে দেখি না। ভাইজান, একটা কোরআন আয়াত দিচ্ছি আর একটা হাদিস আপনাদেরকে দেব, শুনেন একটা ঘটনা, আপনাদেরকে ব্রেন আপনার অবাক হয়ে যাবে। আজকে আমি যে বক্তব্য দিকে নিয়ে যাচ্ছি, ভালো করে শুনুন আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ বলেন, হে আব্দুল কিরামের আমার বান্দা বান্দেরা শোনো, ঈমানদার কাকে বলা যাবে রে? প্রকৃত ঈমানদার কারা হবে রে? যখন তাদের সামনে আল্লাহর কথাগুলোকে বলা হবে, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয় যখন তাদেরকে বলানো হবে, যারা প্রকৃত ঈমানদার হবে রে, তাদের দিলটা আল্লাহর ভয়ে ভয়ভীত হয়ে যাবে, দিলটা শুকিয়ে যাবে, মনটা শুকিয়ে যাবে, মনে হয় বাড়িতে কেউ বেঁচে নয়, এমন হয়ে যাবে। যারা আল্লাহ ব্যতীত পৃথিবীতে কাউকে মনে আসবে না। নবীজি বলেন, আল্লাহ বলেন, বান্দারে তোমরা শোনো, শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, যখন কোরআনকে বিন 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 করে পড়ানো হবে রে, যাদাতুহুম ঈমানাও, তখন আমার বান্দাদের ঈমান বেড়ে যাবে। শুধু তাই নয়, তারা যতদিন দুনিয়াতে বাঁচবে রে, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে জীবন যাপন কাটাবে। বন্ধুরে, বিশ্ব নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, এত মধুর বাণী, বন্ধুরে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা নবীজি চারিদিকটা বাড়ির ঘিরে নিতেন, আর তারা পুরোটা রাত বিশ্ব নবীর কোরআন শুনতেন। ফজরের যখন আজান হয়ে যেত, তারা পালাতে লাগতেন, বাড়ি থেকে পালাতে লাগতেন। কেন কেন কেন? আমরা যদি না পালিয়ে যাই, আমাদেরকে গ্রামের লোক দেখে নেবে, বলবে কোথায় গেছিল তো মুহাম্মদের কোরআন শুনতে। তারা একের পর আবু জাহাল, আবু লাহাবের সাথে দেখা, উতবা, সাইবার সাথে দেখা, ভাই কোথায় গেছিলি বল, বল কোথায় গেছিলি বল। বলে, আরে জানো জানো জানো, মুহাম্মদ কোরআন যেটা পড়ছে, এটা আমি নিজের কানে শুনে আসলাম, এটা মুহাম্মদের বানাওয়াটি কোরআন নয়, বলেন হলো আল্লাহর কোরআন। এই কোরআন কোনদিন মুহাম্মদের হতে পারে না, পারে না, পারে না।
সুবহানাল্লাহ। ভাইজান শুনেন, এরা চিন্তা ভাবনা করতে লাগলো এত সুন্দর বাণী, এত সুন্দর কোরআন মুহাম্মদের হতে পারে না। তারা ওয়াদা করতে লাগলো, শুনো, আমরা যদি বারবার যাই, মানুষে যদি দেখে লাই, বলবার ইয়ারাই দেশের প্রধানমন্ত্রীর, ইয়ারাই আমাদেরকে নিষেধ করছে, ইয়ারাই ফের কোরআন শুনছে। ওয়াদা কর। আবু জাহাল আবু লাহাবের সাথে দেখা, তখন বলছে আমরা আর যাব না, মুহাম্মদের কোরআন শুনতে আর যাব না। উতবা সাহিবার সাথে দেখা, ওয়াদা কর। 4 জন ওয়াদা করে নিল।